শিখাই দিল। আমি তো লেখাপড়া তো আমি জানি না, জি, তাহলে আমার এগুলা শিখাই দিলে আমি আবার ঠিক আছি। তো এভাবে করতে করতে এতরে খালারা আমার মেয়ে দেখতেছে, ছেলের বয়স যাচ্ছে, একটা বিয়ে শাদী দিতে হবে। তো পরবর্তীতে খালার বাড়ির পাশে আর কি আমাকে একটা বিয়ের একটা পরামর্শ তাদের ভিতরে চলে। 1 মাস পরে আমার আইডিটা হ্যাক হয়ে যায়, ফেসবুক পেজ 3.5 লাখ ফলোয়ার হয়েছিল। ওহো। সে আমাকে বলছিল টিন সার্টিফিকেট তৈরি করতে 2000 টাকা লাগবে। আমি 2000 টাকা পাঠাইছিলাম। পাঠানোর পরে সে টিন সার্টিফিকেট করেছে ঠিকই তার নামে করি, এ টু জেড সব কিছু, তার মনিটাইজেশন যে পেজটা আইছে সম্পূর্ণ তার নামে করছে। সে পেজটা নিয়ে নিছে। 1 মাস পরে পেজটা আর অলরেডি আর নাই, নাই, সেও খুঁজে পাচ্ছে না। তো এখন পেজটা সেও বলতেছে হ্যাক হয়ে গেছে এরকম। তখন আমি একটা ভালো একটা আমি একটা মৃত্যুর একটা দিকে আমি অগ্রসর হতেই আছি। আমি প্রতিটা ধাপে ধাপে মৃত্যু প্রহর গুনতেছি, তার ভিতরে আমি একটা মৃত্যুর একটা ধাপের ভিতরে চলে গেলাম। কিরকম? যে চোখ বুঝি ভাইবি দেখলাম ছোটবেলা থেকে বাপ মার আদর স্নেহ থেকে বঞ্চিত, নানি মানুষ করলো, কচু ঘেঁচু খায়, কাঁচা শাক সবজি খায়া যেমনি হোক মানুষের বাড়িতে থাকি, গরু বাছুর চলায় এই পর্যন্ত আইছি। এই পর্যন্ত আসা পরে যখন একটু আমি অনলাইন জগৎ নিয়ে সব জায়গায় তো আমার হয়ে গেল পরিচিত, তে এখন একটু অনলাইন জগতে আসি সারি আমার আইডিটা হ্যাক হয়ে গেল। এখন আমি মৃত্যুর প্রহর গুনতেছি। আপনার মনে হচ্ছে যে বেঁচে থাকার অর্থটা কি? আমার আর বেঁচে থাকার আর ইচ্ছাটা শেষ। আমি যে ডাল ধরতেছি সেই ডালই ভেঙে যাচ্ছে। চাকরি হারালাম, সবকিছু হারালাম। আমি আসলে আমি একাই হয়ে গেলাম। এরই ভিতরে আমার কোনো ভবিষ্যৎ নাই, কোনো ক্যাশ নাই। এক পর্যায়ে আমি গলার দড়ি দিয়ে দিলাম। আসলেই আমরা শুধু মানুষদের অল্প কিছু জানি, ভেতরের গল্পটা কি জানি। কত মানুষকে হাসিয়েছে এই কাঁচা সবজি খেয়ে, কচু ঘেঁচু খেয়ে, কিন্তু এটার পেছনের স্টোরিটা কি আমরা জানি? যেটা দেখে আমরা অবাক হই, যেটা দেখে আমরা মিলিয়ন মিলিয়ন মানুষকে চিনেছি, সেটার বিহাইন্ড দ্য স্টোরিটা কি আমরা জানি? গলায় দড়ি দেওয়ার পরে পানি সবাই টের পেয়ে গেছিল। আমি গলা দড়িটা ছিঁড়ে গেছিল, ছিঁড়ে যায় সবাই আর কি পানি চুনি দিয়া পরবর্তীতে স্যালাইন মিলাইন করি আমি আর কি সুস্থ হওয়ার পরে খালারা বলতে লাগলি যে এরিক বিয়ে শাদী দিয়ে আমার বাড়িতে রেখে দিই। তে এরই মধ্যে আমার আইডিটা চলে গেল। এরই মধ্যে ইউটিউবটা ফাইন আগাতে লাগছিল। তো আমি তো 4-5 মাস হলে আর ভিডিও আপলোড করি না, ইউটিউবটা ড্যামেজ হয়ে যায়। একবার ড্যামেজ হওয়ার পরে এর ভিতরে আমাকে ইউটিউব থেকে একটা প্লে বাটন আমার চাচুর মাধ্যম দিয়ে আমাকে নিয়ে আসি দিছে, আমার মোবাইল নাম্বার দিয়ে। পরবর্তীতে আমাকে আর কি খালা বাড়ির পাশে বিয়ে করা দেয়। বিয়ে করার পরে একটা পুরুষ মানুষের আর একটা লাইফ চলে গেল। অবিবাহিতদের বোঝানো যাবে না। মায়ের বোন খালা আসলে মায়ের মতন হয় না, যদিও মায়ের আদর চেয়েও পাই নাই। অনেকেরই মা বাবা যখন ছেলে সন্তানের আদর করে, আমি তো দেখি সেই জায়গাতে আমার 3 মাস বিয়ে করার পর 3 মাস আমি থাকতাম। 3 মাস খালার বাড়িতে থাকার পরে আমি এই যে মামাতো ভাই দুবাই ছিল, 2 বছর 2.5 বছর দুবাই ছিল। তাকে আমি সব কথা খুলে কই, তা সে তখন আমাকে বলে যে
আমার বাড়িতে একটা সাবরা ঘর তুলো। তখন তার বাড়িতে একটা সাবলা ঘর তুলে বৌলি আমি সেখানে চলে যাই। এই ছাপড়া ঘরের ভিডিও আপনি কিছুদিন আগে দিয়েছেন, এটাই জি। সেই ছাপড়া ঘর? জি, চারপাশে জঙ্গল হয়ে আছে, মাঝখানে চারপাশে, জি। ওই সাবরা ঘরেই থাকি। আল্লাহ আমাকে একটা কন্যা সন্তান দিছে। শ্বশুর শাশুড়ি আমাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসা দেয়। আমাকে বলে টেনশন করেন না, আল্লাহ ভরসা, একদিন হবে, আজ নাই কি হয়েছে, একদিন হবে। আপনি কি করেন এখন? এখন আমি ওই 1 বিঘি সম্পত্তিতে আমি আবাদ করি। 1 বিঘা জমিটাকে আপনার নিজের? এটা হচ্ছে কটের জমি। না, আপনি ইয়ে করে নিছেন, খাই খালাসি বলে এটা, খাই খালাসি নাকি? মানে এটা খাই খালাস না, মানে ওই জমিওয়ালাকে আমি টাকা দিছি, 2 লাখ টাকা দিছি। আপনি জমি দিন রিটার্ন দিবেন, টাকা রিটার্ন দিয়ে দিবেন? যেদিন জমি না, উনার যখন মানে 1 বছরের আগে তো দিতে পারবেই না, 2, 4, 5 বছর যখন উনার হাতে অবস্থা বুঝে যখন টাকা হবে আমাকে ওই টাকাটা দিয়ে দিবে, তখন জমিটা দিয়ে দিবে, তার জমিটা হয়ে যাবে। এই আপনার সম্বল, এই একটা সম্পদ। আর হচ্ছে এই যখন নিজের কাজ না থাকে আমি মানুষের গৃহস্থ বাড়িতে কাজ করি। মানে এখনো আপনার সেই, যেটাকে আমরা বলি কামলা খাটা? কামলা খাটা, জি। কাজ করে এইভাবে চলি। সারা দিন শেষে মেয়েটাকে একটু যতখানি কোলে পিঠে রাখা যায় সেটা করি। সব মিলেই মানুষের বাড়ি এখন ওই যে এখান থেকে যেই মনে করেন যে কালকে পাট তোলা কাজ করব, পাট কাটা, এখন দেশ গ্রামে প্রচুর কাজ লেগে গেছে। আপনার ফেসবুকের কি অবস্থা? কি নাম আছে আপনার আইডিটা? আমার আইডিটা এমডি মনিরুল ইসলাম, সেই ব্যাকেটে সেই সাত ব্লগ। পেজ না, পেজ, জি। আচ্ছা, সেই সাত ব্লগ। এরই ভিতরে মানে অনেক আমার মুখটা তো চেনা হয়ে গেছে। আমি তো মানে সবার কাছে একটা পরিচিত। তো সেই জায়গায় থেকে আমি আবার নতুন করে যখন শুরু করলাম, যারা পুনরায় যে পুরাতন যে ফেক পেজগুলা ছিল, এই ফেক পেজগুলাতে পুরাতন ভিডিও ছিল এবং আমি নতুন আপডেট যে দিচ্ছি এগুলাও পাচ্ছে, এগুলা ডাউনলোড করে করে ফেক পেজগুলাও মনে করেন যে অনেক বড় বড় আইডি হয়ে গেছে অনেকেরই। তার মানে হ্যাঁ, আমরা এখন ওর যে কন্টেন্টগুলো দেখি সেগুলো কিন্তু পুরনো কন্টেন্ট, নতুন খুব একটা দেখা যায় না। হ্যাঁ, আপনি ভিডিও দেন নিয়মিত? ভিডিও ওইভাবে নিয়মিত দিচ্ছি না। ভেরিফাইড করছেন? জি, ভেরিফাইড করে ফেলছেন? জি। এখন এটা কার কার তত্ত্বাবধানে আছে? এখন আপনার তত্ত্বাবধানে? সম্পূর্ণই আমার তত্ত্বাবধানে। ভেরি গুড, ভেরি গুড। আর ইউটিউবটা এই যে 5-6 মাস যে আমি ভিডিও ছাড়ি নাই, আল্লাহর রহমতে অটোমেটিক 7 লাখ পার হয়ে গেছে সাবস্ক্রাইবার। জি, মাশাআল্লাহ। 7 লাখ এমডি মনিরুল ইসলাম, 7 লাখ সাবস্ক্রাইবার ইউটিউবে অনেক অনেক। ওটা 7 লাখ পার হয়ে গেছে। তো আপনি কত টাকা পয়সা ইনকাম করতে পারছেন? ইনকাম করতে পারি নাই। ওই যে আমার মাইনাসের জায়গায় থেকে মাইনাস হয়ে থাকার পরে আমি ওই জাস্ট ইউটিউবেই 40,000-45,000 টাকা পাইছিলাম। এই তো, এটা না অনেক সাবস্ক্রাইবার, তো ভেরিফাইড হয়নি কেন এখনো? এটা ভেরিফাই হয়ে গেছে না? জি, এখন ওই আমার একটু ওই আইডিটা একটু ফিউজ হয়ে, আর ওই যে আমার, জি স্যার, জি। এমডি মনিরুল ইসলাম, হ্যাঁ জি স্যার। আপনি ওই যে যেটা করলে আপনারা খুঁজে পাবেন @, আমি দিয়ে দিব, এটা আমি স্ক্রিনে দিয়ে দিব, আপনারা দেখবেন, সাবস্ক্রাইব করেন। হ্যাঁ, অনেক জিনিস তো আপনারা সাবস্ক্রাইব করেছেন, ওরটা একটু সাবস্ক্রাইব করেন, এমডি মনিরুল 931, ঠিক আছে? একটা জাগে যে আমার মেয়েটাকে যেন আমার মতো না হয়, বাপ মা বিহীন যেন বড় না হতে হয়, কারো যেন লাত্তি উষ্টা খেয়ে যেন বড় না হতে হয়। এই জিনিসটাকে আমি বেশিরভাগ সামনের দিকে ফলো করতেছি। আমার মেয়েটা একটা ভালো একটু লেখাপড়া শেখাবো, ভালো পদ্মাশীল করব। অনেক দোয়া, আল্লাহ আপনার ইচ্ছা কবুল করুক। আমাকে জাস্ট একটু বলেন তো, আপনি ভিডিওটা কি দিয়ে করেন? আমি ভিডিও ফোন দিয়ে করি স্যার। কি ফোন আপনার? রিয়েলমি Z9 Neo2। ও, খালি জাস্ট আমি কই যে আমি খালি আমার ফেসটাকে খালি ধরবা, আমি বোঝাই দিই সারি, সে ধরে, ধরার পর 1 মিনিট বা 1.5 মিনিট ভিডিওটা করলাম, খাইলাম, পেটটাও ভরলো। এখন তো আমি বোঝাতে পারতেছি যে আমার পেটে খিদা, আমি খাইলাম। দেখা যাচ্ছে যে আমি বসে